জান্নাতগুলো রিজার্ভ হয়ে গেছে। ইদ্রিস নবী কই জান্নাতি কেমন রিজার্ভ হইছে গো, কার জন্য রিজার্ভ? ভিতর থেকে জবাব আসে, নবী গো এই জান্নাতটাই আমার আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য রিজার্ভ কইরা পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলি দুঃখ দরদি মিলে না, ওই আমি কইলা মনের কথা কই না, আমি কইলা মনের কথা কই না। যার কাছে বলি দুঃখ সে তো মদিনা, ওই আমি কইলা মনের কথা কই না, আমি কইলা মনের কথা কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই ভাই ইদ্রিস রে ও ভাই, এই জান্নাতের ভিতরে কে আমি ঢুকতে পারবো? ইদ্রিস নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য পুরো জান্নাতটাই আল্লাহ রিজার্ভ করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি পুরো জান্নাতটা ভ্রমণ করতে পারবেন। আমার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আপনারা কি রাজি আছেন? করাবো? করাবো? সবাই তো শুনবেন নাকি কেউ কেউ ভাগবেন? ভাই আলোচনা শুনলে মনোযোগ সহকারে যদি আপনি শুনতে পারেন, কিছু এখান থেকে আমল নিয়ে যেতে পারবেন। আমল করার নিয়তে একটু শোনেন, কাজে লাগবে। আমি কি কোনো ফাহিশা কথা বলতেছি? আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলতেছি? একটু মনোযোগ সহকারে শোনেন ভাই, কাজে লাগবে। এই জান্নাতটা আল্লাহ বানাইছে কাদের জন্য? আমাদের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে কাদের জন্য? সব মানুষদের জন্য। কথা কোন ঠিক কিনা? তাহলে এই জান্নাতটা আল্লাহ রিজার্ভ করতেছে কার জন্য? জান্নাতের ভিতর কি কি নাজ নিয়ামত আছে, জান্নাতটা আপনি কেমনে পাবেন? আল্লাহ বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কথা কোন ঠিক কিনা? আজকে আপনারা শিখে নিয়ে যাবেন। এই যে নড়াচড়া করা যাবে না, ফাঁকা রাখা যাবে না। আজকে আমল দিয়ে দিব ভাই, 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না, বলছিলাম না? 3 জায়গায়, তার ভিতর স্বামী স্ত্রী ঘুমাইলে। আর যারা বিয়ে করছেন আমলটা নিয়ে যাবেন। স্ত্রীর এমন একটা জায়গা আছে, এমন একটা অঙ্গ আছে, যেই জায়গাটায় আপনি হাতটা রাইখে যদি একটু আদর করতে পারেন, হাতটা রাইখে শুধু ঘুমাবেন। যদি ওইখানে হাতটা রাইখে যদি এরকম একটু আদর করে যদি ঘুমাইতে পারেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, নামাজ পড়লে যেই সব, আপনি স্ত্রীর ওই জায়গাটা হাত দিলে সেই সব পাবেন। তাই বলাবেন ওরা কোনো গেছে বানাল্লাহ। ও আবার কয়, তোরা কি বিয়ে করছস? দৌড় দিচ্ছে কলিকা। কি যুবক ভাইরা বলার দরকার আছে না নাই? ওরা মনে মনে ভাবতে চাই রে, বিয়ে কেন করলাম না? হ্যাঁ, যারা বিয়ে করে নাই তাদের জন্য আমি আজকে আমল দিয়ে যাব। এমন একটা সূরা আছে কোরআনের ভিতরে, এমন একটা সূরা আমার আল্লাহ তাআলা দিয়েছে, যেই সূরাটা আপনি পড়ে আমল যদি করতে পারেন, বাসর ঘরে গিয়ে আপনার স্ত্রীরে আপনি নিয়ে 2 রাকাত নামাজ পড়া, আপনার স্ত্রীরে আপনি যাই নামাজের মুসাল্লায় বসাইয়া মাথার চুলটা এরকমভাবে খুলে দিয়া, মাথার চুলটা টান দিয়া, সামনের কিছু চুল টান দিয়া, ওই সূরাটা পড়ে এই চুলের উপর মাত্র 3টা ফু মেরে দিবেন, সারা জীবন আপনার বউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আমলগুলো দেব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শায়ান। যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান, যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান।
বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শায়ান ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা এক সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়া একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে কোম্পানি গঞ্জ তানাই কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে সিলেট জিলাই খেয়াছে আমায়ার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া একত্রিত করলেন বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢালার পার চকবাজার নূরে মদিনা জামে মসজিদ ও যুব সংঘের উদ্যোগে কোম্পানিগঞ্জ সিলেটের পঞ্চমতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক চিশতি সাবেক ছাত্র সেনা সভাপতি সিলেট আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই কোন আমিন সে কি উপস্থিত আছে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার সভাপতি সাহেবরে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন
আজকের মাহফিলের যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আমার পূর্বে আলোচনা করলেন, হযরত মাওলানা শমশের আলী আল মুজাদ্দিদ, লালকুটি পাক দরবার শরীফ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। বিশেষ অতিথি হযরত মাওলানা এস.এম. হুসাইন আহমেদ আত-তাহিরি, হযরত মাওলানা রমজান আলী হাক্কানি, মাহফিল পরিচালনায় মোহাম্মদ শহীদুল ইসলাম, সৌজন্য মোহাম্মদ আব্দুর রহমান। আজকের আয়োজন মসজিদ পরিচালনা কমিটিবৃন্দ, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা কি আমার প্রতি রাগ আছেন নাকি? আসলে রাগ বেশি হয়ে গেছে, বুঝতে পারছি। আমি ভাই মুসাফির, আমার চোখের দিকে তাকায় দেখেন, আমার ঘুম নেই। যদি আপনারা একটু ভালোবাসা দেন, আমার জন্য মন থেকে একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলার সুযোগ দেয়। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই, আমি আপনাদের কি কারো শত্রু? আপনারা কি আমার শত্রু? এখানে আসছে আমরা কোরআনের প্রেমে, আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল হয়ে, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলের খাতিরে আল্লাহ তাআলা আমার আপনার তামাম জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর নাম নিতে সমস্যা আছে? আল্লাহর গুণগান গাইতে সমস্যা আছে? আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করি, আমার আল্লাহ ইচ্ছা করলে এই রাত্রিতে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তে ভাই, আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে আর কিছু না করলে একটু দোয়া তো করবো মন ভরে। সেই জন্য আপনারা একটু আমাকে সময় দিবেন। এখান থেকে আমরা একটু শিক্ষা নেব। শিক্ষার দরকার আছে না নাই? আমি সর্বপ্রথমে আপনাদেরকে সালাম দিছি। এই কোম্পানিগঞ্জ সিলেটে কি সালাম কালাম চলে? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? ভাই, একসাথে বলেন, পক্ষে না বিপক্ষে? তা আমি যখন সালাম দিলাম, প্রথমে কিছু লোক আওয়াজ দিছে, কিছু লোক উত্তর দিছে, কিছু লোক দেয় নাই, কিছু লোক মনে মনে দিছে, কিছু লোক এটা কি ঠিক হলো ভাই? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন, ঠাট্টা করা যাবে? সালাম দেওয়া কি শেখেন? সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি? উত্তর দেওয়া কি? তাহলে তরফ করা যাবে? আচ্ছা, আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন অনেকে আওয়াজ দিছে, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। কিন্তু এই যে রাস্তাঘাটেও যদি সালাম দিই, আসসালামু আলাইকুম, উত্তর দেয় কথা কোন আছে না নাই? হাসি যে দিলেন, আছে না নাই? সালাম কালাম বর্তমানে উঠেই গেছে। আগেকার মুরব্বীদেরকে জিজ্ঞান, এরা যখন ছোট ছিল, এই মুরব্বীদেরকে জিজ্ঞান, এরা যখন ছোট ছিল, রাস্তাঘাটে কোনো হুজুর দেখলে, কোনো মুরব্বীদেরকে দেখলে সালাম দিছি, কথা বল। আরে এখনকার পোলাবান কি সালাম দেয়? মুরব্বী রাস্তা দিয়ে হাইটে যায়, খালি মোবাইল গুতায়। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, কোম্পানি গোস ধ্বংস হলো টিভি সিনেমায়, সিলেট জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুনাতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন, আবার হিন্দি চালায়, আছে না নাই? যেটা আওয়াজ দিবে না, ওর ভিতর ভেজাল আছে। আমার কথা হলো, যেটা সমাজে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না।
যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায়, এটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। দোষ আছে না নাই? মুরব্বীরা মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে আসরের নামাজ পড়ে যায় আষ্টারে বৈশা পায়ের উপর পাও তুইলা, এটা ভালো লাগে না রে, একটা ঝাঁকা নাকা দে। যৌবন মনে হয় উঠলে ওঠে। আছে না নাই? এটা কি করা যাবে? চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? আবার কবেন হুজুর দলিল নাই, না আমি দলিল দেওয়াজ করব, যতটুকু কথা বলবো দলিল দেব। সূরা নূর আয়াত নম্বর 24। এই যুবক যারা মোবাইল চালাও, সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে এমন একটা সময় আসবে যখন জবানটা বন্ধ হবে, হাতের জবান আল্লাহ খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে। এই হাত দিয়ে তুমি কার ছবিতে লাইক দিছিলা, এই হাত দিয়ে তুমি কাকে ডিসলাইক দিছো, এই হাত দিয়ে তুমি কি অন্যায় করছো, সব পটাপট এই হাত জবান দিয়ে বলে দিবে। তখন কি পালানোর মতো জায়গা আছে? পালানোর মতো জায়গা আছে নাকি আপনারা আবার রাগ করতেছেন? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। আসলে কোন কথা ঠিক কিনা? আমার যুবক ভাই যারা আছো, আমার যুবক ভাই, তোমাদেরকে নিয়ে আমি বেশি কথা বলি। তা আজকের মাহফিলটা আমি মুসাফির, আমি আপনাদের মাঝে এমন একটা আলোচনা দেব, যদি আপনারা মাইনে নিতে পারেন। জীবনে অনেক বক্তার ওয়াজ শুনছেন, অনেক আলোচনা শুনছেন, এমন কোনো বক্তা কি আপনাদেরকে বলছে যে মাহফিল থেকে গুনাহ মাফ করে বাড়ি পাঠাবো? পারছে? আমি পারবো। যদি আপনি বিশ্বাস করেন, দলিল তো আর কোনো জায়গায় দেব না, কোরআনটা আপনাদের এলাকার, কোরআন কি আমাদের এলাকা থেকে আনছি? আপনাদের এলাকার কোরআন দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই। আল্লাহ যদি কোরআনে বলে থাকে তাহলে কি সন্দেহ আছে? জোরে কোন। তা আল্লাহ যদি বলে থাকে, সেই অফার যদি আমি আপনাদেরকে দিই, আর আপনারা যদি ওই আয়াতটা বিশ্বাস করে যদি আমল করতে পারেন, এই মাহফিলের ভিতর যদি আপনি বিশ্বাস করে এখন স্টার্ট করেন, এখন জায়গায় আপনার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। এবার আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটা হাত তুলে দেখান। একটাও নাই। পিছন দিকে আপনারা কি খোঁজেন? এবার আপনারা কি সবাই আলোচনাটা শুনবেন? তাহলে এই ফাঁকা জায়গাগুলো না রেখে 3 জায়গায় ফাঁকা জায়গা রাখলে ভেজাল হয়। তার ভিতর স্বামী স্ত্রী যখন ঘুমাবেন ওইখানে ফাঁকা জায়গা রাখলে ওই যে খালাতো ভাই তালতো ভাই ফোন দিয়ে কয় আয়। তাহলে এবার ফাঁকা জায়গাগুলো আমরা রাখবো না, শয়তানকে ঢুকতে দেব না। যেটা দেখবেন যে উঠে যাইতেছে, যেটা দেখবেন উঠে যাইতেছে, মনে করুন শয়তান ওরা কান ধরে নিয়ে যাইতেছে। শয়তান ওরা কি করতেছে? কান ধরে নিয়ে যাইতেছে। আমরা শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? জোরে কোন, আমরা শয়তানের পক্ষে না নবীর পক্ষে? আজকে আমরা কোরআনের আয়াত পড়ব, আপনারা আল্লাহু আকবার বলবেন। শয়তান জইলা পুরা ছাই হবে, পরে আমরা পুরাইতে চাই। রাজি আছেন নি? সবাই রাজি নাকি রাত বেশি হয়ে গেছে, কষ্ট হইতেছে? ধৈর্য ধরে করতে পারবেন? ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে বলেন, আছে কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছে আমি আল্লাহ নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ ধৈর্য হারা হবেন। ধৈর্য রাখতে পারবেন তো? আখেরি মুনাজাত করতে পারবেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমি একটা ধৈর্যের উদাহরণ দিচ্ছি। ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ। কিন্তু আমার ধৈর্যের লিমিট ছেড়ে গেলে সমস্যা হয়, কতক্ষণ ঠিক কিনা? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ছোট ভাই আর বড় ভাই, 2 ভাই একই সাথে লেখাপড়া করছে, একই সাথে খেলাধুলা করে। তো খেলাধুলা করতে করতে বড় ভাইয়ের প্যান্টটা নিচ থেকে ফেটে গেছে। আর বড় ভাই বাপের কাছে বইলে সাহস পাইতেছে না, অভাবী সংসার। তো বড় ভাই ছোট ভাইরে বলতেছে তোর সাথে তো আব্বার সম্পর্ক ভালো, তুই তো আব্বারে বইলে আমার একটা প্যান্ট কিনে দে। আপনাদের এই পাশে হাটের নাম কি? চকবাজার। কি বারে হাট? শুক্রবারে। চকবাজার শুক্রবারে হাট। তো ছোট ভাই তো আব্বার কাছে যা, আব্বা
বড় ভাইয়ের প্যান্টটা ফাইটে গেছে, একটা চক বাজার হাট থেকে শুক্রবার থেকে একটা প্যান্ট কিনে দাও। দেখো আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধর, শুক্রবার দিন দেওয়া যাবে। এবার শুক্রবার হাট চলে গেছে, দেয় নাই। এখন বড় ভাইতে কইতেছে, কে রে তুই না আব্বারে কইছিলি, কি কইছস? তাহলে আবার কই, যা কইতে আব্বা বড় ভাইয়ের প্যান্ট তো দিলা না, আর একটু ধৈর্য ধর, সামনে শুক্রবারে দেবো। ওটাও গেছে। তার উপরে আর এক শুক্রবার এসে সেটাও গেছে। এখন বাপ বেটা সবাই একসাথে খাইতে বইছে। এখন বড় ভাইতে ছোটো ভাইরে চিমটি দিয়ে কয়, একটু ক আব্বারে, একটু ক, এবার একটু বোঝা। এখন ছোটো ভাইতে আব্বারে কইছে, আব্বা বড় ভাইরে কি প্যান্টটা কিনে দিবে না? আর একটু ধৈর্য ধর। ছোট ভাইতে আব্বার কত ধৈর্য ধরব, ধৈর্য ধরতে ধরতে নিচের দিক চায় দেবো, ধৈর্যের বেশি বাড়া গেছে। ধৈর্যের বেশি বাড়া গেছে, কত ধৈর্য ধরবো। তা আপনারা কি বিরক্ত হইতেছেন? ধৈর্য ধরতে ধরতে এত রাত পর্যন্ত আইসেন, কষ্ট হইতেছে? চলবে না একটু? সবাই রাজি আছেন? সবাই রাজি? আল্লাহু আকবার কোন। ওই যে সাইড দিয়ে মানে ভাইরা দাঁড়ায় আছে, কষ্ট হচ্ছে, একটু বসার সুযোগ করে দেন কমিটি ভাইরা, একটু সবাই একটু বসার সুযোগ করে দেন। আর যদি জায়গা না হয় আপনারা একটু এই দিক দিয়ে একটু ফাঁকা জায়গা না রেখে একটু আগে আসেন। একটু জিকির করতে করতে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আসমান বানাইছে কে? আল্লাহ। জমিন বানাইছে কে? আল্লাহ। আওয়াজ দিতে সমস্যা হবে? আমি কিন্তু কথা না বললে ভাই কথা বলতে পারি না। আপনি তো বাংলাদেশ তো দূরের কথা, ইন্ডিয়াতে যখন আলোচনা, আপনারা ইন্ডিয়ান ভিডিও দেখবেন, ইন্ডিয়ান বক্তারা ওয়াজ করে, শোনগুন খালি এরকমভাবে শোনে, কোনো রকম শব্দ নাই। ইন্ডিয়ান বক্তা একাই ওয়াজ করতেছে, মানে চলতেছে, ওই একাই সুবহানাল্লাহ কয়, একাই আলহামদুলিল্লাহ, সব একাই নিতেছে, জনগণের আর বলার দরকার নাই। তা আমি ইন্ডিয়াতে যা বলছি, আমার সাথে আপনাদের কথা বলতে হবে। আমি তো ইন্ডিয়ান বক্তা, আমি বাংলাদেশ, কথা কেন ঠিক কিনা? তা আমার ইন্ডিয়ার মানুষকে যদি আমি কাঁপাইতে পারি, তাদের মুখ থেকে যদি কথা বের করতে পারি, আমার বাংলাদেশের মানুষ পারবে না? সিলেটের মানুষ পারবে না? সিলেটের মানুষ আরো আল্লাহওয়ালা, জোরে কোন কথা ঠিক কিনা? এই সিলেটের মানুষের ভিতর কোনো ভেজাল নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বাংলাদেশের 64 জেলার ভিতর আলোচনা করে যতটুকু শান্তি পাই, তার চাইতে শতগুণে শান্তি একমাত্র সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া, এই দিক দিয়ে আলোচনা করে সবচাইতে মজা পাই। আমার বাড়ি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। উত্তরবঙ্গের ভিতর যদি আপনারা ইউটিউবে সার্চ দেন, উত্তরবঙ্গের ভিতর একটা সুন্নি যদি একটা আলেম পান, আর কতগুলো আসবে তা জানি না, কিন্তু আমি ভাই খুব কষ্টে আছি, আমি খুব কষ্টে আছি। উত্তরবঙ্গের ভিতর সুন্নি আলেম খুব কম, খুবই কম। তার উপর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই পথে কবুল করে, সবাই কোন আমিন। এবার বলেন, আসমানটা বানাইছে কে? আজকের মাহফিলটা ঢালার পার চকবাজার, চকবাজার নূরে মদিনা জামে মসজিদ। আচ্ছা, এই কমিটি বৃন্দ যারা এই আয়োজনটা করছে, এতে একটা উদ্দেশ্য আছে না? নাকি উদ্দেশ্য ছাড়া করছে? আপনারা যারা আসছেন এখানে কি উদ্দেশ্য ছাড়া আসছেন? সবার একটা উদ্দেশ্য আছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আসমান বানাইছে আমার আল্লাহ, সিলেট জেলাবাসীরা
আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর তুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরা খাসিআ ওয়া হুয়া হাসির। আরে সাথে আসমান বানাইছে আমার আল্লাহ, সিলেট জেলাবাসীরা জমিন বানাইছে আমার আল্লাহ। এইবার আসমান বানাইছে যিনি, জমিন বানাইছে তিনি, সবকিছুর মালিক কে? আরো জোরে আরে সব কিছু বানাইছে যিনি, আমার সিলেট জেলাবাসীরা একমাত্র আমার নবীর কারণে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কারণে সব সাজাইছে রে, এই মানুষ আল্লাহ বানাইছে, এটারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়াই আমার আল্লাহ মানুষ বানাই নাই। এ বাজান রে, এবার কোরআনের ভিতর চোখটা লাগাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে রে ভাই, এটার একটা উদ্দেশ্য। আমার আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহর উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ইবাদত চলবে আল্লাহর, ইবাদত করতে হইব আল্লাহর। আমার আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে। এ আমার সিলেট জেলাবাসীরা, আজকে যদি তুমি জিকির করো তোমার জন্য লাভ, আর যদি তুমি জিকির না করো তোমার গলায় গামছা দেওয়া হবে না। আযান শোনার পরেও যদি তুমি মসজিদে না যাও তোমার গলায় গামছা দেওয়া হবে না। আযান শোনার পরেও যদি তুমি মসজিদে না আসো তোমারে কেউই গলা গামছা দিয়ে আনবে না। এ আমার মুরব্বি বাবারা, আজকে যদি তুমি জিকির না করো তোমার মরণ হয় না। কিন্তু আমার আল্লাহ আসমান এবং জমিনের মাঝে যা বানাইছে একটু চোখটা বুলাইয়া দেখো। এ আমার মুরব্বি বাবারা, গাছের দিকে তাকাও। সেই গাছটা এত সুন্দর ফল দেয়, এত সুন্দর আম খাইলা জাম খাইলা, ওই গাছটা যদি আমার আল্লাহর জিকির না করে রে ভাই, ওই গাছ বাঁচবে না, ওই গাছটা জায়গায় মারা যায়। এ আমার মুরব্বি বাবারা, এইবার নদীর দিকে তাকাও। নদীর ভিতর যতগুলো মাছ দেখা যায়, এই মাছ যদি আল্লাহর জিকির না করে এই মাছ পর্যন্ত মারা যায়। আসমান যদি আমার আল্লাহর জিকির না করে আসমান আসমানের জায়গায় থাকতে পারবে না। জমিন যদি আল্লাহর জিকির না করে রে ভাই, জমিন বাঁচবে না। মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মরে না, কারণ এই মানুষ মরার পরে হিসাব হইব। কথা কন না কে? এই মানুষ মরার পরে হিসাব হইব। এইবার যারা জিকির করে, যারা জিকির করে না তাদের লাভটা কি? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা রাআদ আয়াত নম্বর 28 আমার আল্লাহ উল্লেখ করলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ উল্লেখ করলেন সূরা রাদ আয়াত নম্বর 28 আমার আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতরে আমি আল্লাহর নাম আছে গো, ওই কলবের ভিতরে শান্তি আছে। যেই কলবের ভিতরে আল্লাহর জিকির নাই ওই কলবের ভিতরে শান্তি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ও না। পাগল পাগল দুনিয়া
পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না। কি বাবারে তো ইকে ভাই এটা পারে সাইড পড়ে গেছে ও একটু হস আছে লাগি। আচ্ছা আমি দিতেছি টাইট করে আপনারে। আচ্ছা একটু উঁচাও হয়ে গেছে মানে আচ্ছা ঠিক আছে আপনারা মানুষ হলাম ছোট দিছেন বড় দিছে বালিশ দিছে তাও তো উঁচু হয় না। আর সাউন্ডটা একটু মোটা হয় মনে হয় হালকা দিয়েছে। কি কষ্ট দিচ্ছে চাপ এই যে এটা দলে শুরু হয়ে ঠিক আছে নিশা করে দিতাম। আচ্ছা আমি এটা নিয়ে দিতেছি। এই মুহূর্তে ডিস্টার্ব করলে তো সমস্যা। না না এটাই তো কি বাবাদের আপনারা কি কষ্ট পেতেছেন? সময় দিবেন তো? সবাই দিবেন? আল্লাহ আকবার কোন। ছোট্ট মানুষ তো এই জন্য একটু এদিক সেদিক হচ্ছে মানে বুঝতেইছেন তো। এক জায়গায় মাহফিলে গেছি আমাকে ছোট হিসেবে স্টেজে তোলে নাই। তা আপনাদের এখানে তো আল্লাহর রহমতে আমার ভাইরা রিসিভ করছে, তাও তো মানে প্রথম দেখে মনে মনে ভাবছে আর একটা আছে নাকি কি আমারও মনে করছিলেন। আমি এক জায়গায় মাহফিলে গেছি তো পোস্টারে দেখি ঠিক আছে নাম ঠিকানা সব কিছু ঠিক। তা আমি মাহফিলে যায়া ডাক দিছি কমিটির লোকজনকে, তখন আর আমার গাড়ি ছিল না, রিক্সায় গেছি ওখান থেকে ট্রেনে থেকে নামার পরে। আর ডাক দিছি সভাপতি যে সে আইসে করতেছে কে তুমি? তাই আমি বললাম যে সিরাজগঞ্জ থেকে আসছি। কয় তোমার হুজুর কো? আমি কই আমি সিরাজগঞ্জ থেকে আইছি। কয় তোমার হুজুর কো? বলে হুজুর কিরা? কই এই যে এটা মোশাররফ হোসেন সালাউদ্দিন। এটা কিরা? তো বললাম এটা তো এটা। আমার দেখে এরা যে আমাকে আজকের মাহফিলে যারা দাওয়াত দিচ্ছেন আমার তো কেউ দেখে নাই, মানে বাস্তবে কিন্তু দেখে নাই, আমার মোবাইলে দাওয়াত দিচ্ছে। তো আমি বললাম মোবাইলে কথা বলছে কে? তো সভাপতি করতেছে আমি কথা বলছি। বললাম আপনি যারাতে কথা বলছেন আমি আইডিয়া নাকি? আর সভাপতি কই যাও মসজিদে বসতে হোক, খাইবারও দেয় না কিছুই না। তো দেখলাম আসরের সময় আইছি, খাওয়ার কথাও কেউ করে, এক গ্লাস পানিও কেউ দেয় না। তো যা মসজিদে যা বসে পায়জামাটা খুলে লুঙ্গি পরে একটু ফ্রেশ হইয়া আর নিজেই যা ঝালমুড়ি কিনে নিয়ে আসলাম। অন্য অন্য হুজুর আইসে তারা গল্প গুজব করতেছে, মানে খাইতে আনন্দ করতেছে, কিন্তু আমাকে কেউ কয় না। তাই আমি ঝালমুড়ি কিনে এনে খাইয়া বসে রয়েছি। এখন রাত 9টার সময় কইতেছে যে আমরা যে হুজুরের দাওয়াত দিছিলাম হে হুজুর তো আসে নাই, একটা পোলা আইছে, ছোট্ট একটা বাচ্চা আইছে। এখন 5 মিনিট সময় দিয়েছে। কয় মিনিট? 5 মিনিট কথা বলে খালি পরিচয় দিয়ে চলে যাবো। আচ্ছা ভাই 5 মিনিটের লেগে এখন আমি আমার পোশাক পরার দরকার আছে। আমি চিন্তা করতেছি আবার এই যে যদি পায়জামাটা পরিবার যায়, আবার যদি দেরি হয়, আবার যদি ঠাকুর দেয়, তাই না? এবি পোলা পান। তা আমি করছি মসজিদ থেকে লুঙ্গি পরে পাঞ্জাবি পরে লুঙ্গি ধরে দিছি দৌড়। তো সিকিউরিটি রাখছে লোকজন বেশি। তো সিকিউরিটি আবার রাস্তা ক্লিয়ার করতেছে, দ্বিতীয় বক্তা আসবে। তা আমি যখন দৌড় দিছি সিকিউরিটি আমার বুকের উপর থাপড় দিয়ে বেড়া হেনে ভয়। আমি গেলাম ভাই একটু স্টেজের কাছে যাই বেড়ে দেন। কট দ্বিতীয় বক্তা আসবো, শুনুস না? দ্বিতীয় বক্তা আসবো আমাকে আর যাইবে দেয় না। আমি গেলাম যে ভাই আমি দ্বিতীয় বক্তা। কট তো সভাপতি যে টাইনে নিয়ে যাই বসাইলো। তো স্টেজে সম্মান দেওয়ার মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছে আমি আল্লাহ সম্মান দেই। সম্মান দেওয়ার মালিককে? সকালবেলা ধনী বানাই আবার বিকেল বেলায় ফকির বানাই, সব কিছুর মালিক। আরেকটু জোরে বলেন সব কিছুর মালিক। বন্ধুরা রে আমার নবীরে বানাইছে আমার আল্লাহ দামি নবী কইরা। আজকে সিলেটের জমিনে আমার নবীর ভালোবাসার প্রমাণ দেয়া যায়। আমার নবী কেমন নবী রে ভাই? আমার নবী আমাদের নবী, আমার নবী সবার নবী, আমার নবী মুসলমানের নবী, আমার নবী হিন্দুর নবী, আমার নবী খ্রিস্টানের নবী, আমার নবী তামাম জাহানের নবী রে, আমার নবী আসমানের নবী।
আমার নবী জমিনের নবী, আমার নবী জান্নাতের নবী, আমার নবী জাহান্নামের নবী, আমার নবী স্বয়ং নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী শুধু নবীদের নবী না রে, আমার সিলেট জেলাবাসীরা, আমার নবী স্বয়ং আমার আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী। আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে বললেন না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে ভাই, আমার নবীরে নেও একদিন আসমান এবং জমিনের মাঝে কথা হয়। আসমান বলে আমার দাম বেশি, জমিন বলে আমার দাম বেশি। আসমান বলে আমার দাম, জমিন বলে আমার দাম। এইবার আপনারা বলেন কার দাম? আসমান কয় আমার দাম বেশি, জমিন কয় আসমান রে তোমার দাম বেশি, আমাকে আল্লাহ কম দেয় নাই, আমারও দাম আছে। আসমান কয় জমিন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুরা। সাত আসমান জমিন বানাইছে কে? আসমান কয় জমিন রে, ও জমিন তুমি কি পাইছো? তোমার ভিতর কি আছে? জমিন কয় তোমার ভিতর কি আছে? আসমান কয় আমার ভিতর যাই আছে রে, তোর ভিতর তো তা নাই। আসমান কয় আমার ভিতর কি আছে জানোস নি? জমিন কয় তোমার ভিতর কি আছে? আসমান কয় জমিন রে, ও জমিন আমার ভিতরে এমন আল্লাহ সূর্য সেট কইরা দিছে গো, যা দিয়ে আমি আসমানের মধ্য থেকে আলো বের হয়, সারা দুনিয়াতে আমি আলোকিত করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিন কয় আসমান রে, ও আসমান তুমি আলো পাইয়া বাহাদুরি কই। আমার আল্লাহ আমারে কম দেয় নাই, বলে তোমারে কি দিছে? জমিনি কয় আসমান রে, ও আসমান আমার আল্লাহ আমার ভিতর কি দিছে জানো নি? একবার তাকায়া দেখো আমার আল্লাহ কত সুন্দর সুন্দর ফুল ফল দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিন রে, ফুল পাইছো বাহাদুরি করলা, আমার ভিতর কি আছে জানোনি? বলে কি আছে? কয় তাকায় দেখো রাত্রিতে আমার আল্লাহ আমার ভিতর ঝিকিমিকি বাতি সেট কইরা দিছে তারকা, তোমার ভিতর কি আছে? জমিন কয় আসমান রে, ও আসমান আমার আল্লাহ তো আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর ঝিকিমিকি নদী দিছে গো, আর এই নদীর ভিতর রঙ বেরঙের মাছ আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিন রে, আমি যা বলি তুমি তার উত্তর দাও। এইবার আমি এমন একটা কথা বলবো তুমি উত্তর দিতে পারবা না। বলে কি বলতে চাও? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে, যেই মানুষটা তোমার ভিতর চলাফেরা করছে, যেই মানুষটা তোমার উপর চলাফেরা করছে, যেই মানুষটা তোমার উপর খাওন খাইছে, যেই মানুষটা তোমার উপর ঘুমাইছে, অথচ এই মানুষটা তোমার উপরে মরে নাই, ওই মানুষটা তোমার উপরে জানাজা হয় নাই, ওই মানুষটার কবর তোমার কাছে নাই, ওই
মানুষটাই আমার কাছে বন্দী আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কবর এই জমিনে নাই, যার কবর কি এই জমিনে নাই, সে কোথায় আছে? জোরে কন্যা কে? আসমানে। বন্ধুরা রে আমার, তিনি ওই আসমানের ভিতরে বাজান রে কি করে জানেননি? আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই বাবে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, চতুর্থ আসমানে আমার নবী যখন মিরাজে যায় রে ভাই, আমার নবী যখন মিরাজে যায়, ওই মুহূর্তে আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী তাকায় দেখে জান্নাতের দরজায় দরজায় একজন ব্যক্তি দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল। তাকায় দেখে রে জিবরাইল কে এরকম ভাবে দৌড়ায় জান্নাতের বারান্দা দিয়া। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি লক্ষ্য কইরা দেখেন আমার নবী যখন দাঁড়াইছে রে, ওই নবী গুইরা উইটাই আমার নবীরে দেইকা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আমারে চেনেন নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করতেছি। আমার নবী কয় বাইরে ভাই, ও ভাই, তুমি জান্নাতের দরজায় দৌড়াইতেছো কারণটা কি? তুমি কি জান্নাতের ভিতর প্রবেশ করতে পারো না? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, সিরাতে হিসাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা একটা কিতাব বাবে জান্নাতের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয় তুমি কি জান্নাতের ভিতর প্রবেশ করতে পারো না? ওই নবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে জান্নাতে প্রবেশ করব? আমি যেই জান্নাতের দরজায় ঢোকা মাইরা দিছি গো, ভিতর থেকে আওয়াজ আসে কে আপনি কে? আমি যখন বলি আমি একজন নবী, ইদ্রিস নবী, জান্নাতের দরজা খুইলা দাও, ভিতর থেকে জবাব আসে নবী গো, ও নবী গো, এই জান্নাতের দরজা খোলা যাবে না, এই জান্নাতের দরজা খোলা যাবে না। ইদ্রিস নবী কয় কেন খোলা যাবে না? ভিতর থেকে জবাব আসে নবী গো, এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হইছে? রিজার্ভ বোঝেন? এই যে আপনাদের রাস্তা দিয়ে যখন গাড়ি আসে, এদিক থেকে তো সফরের অনেক গাড়ি আসে, সামনে একটা ছোট্ট একটা সাইনবোর্ড দেয় রিজার্ভ, আছে না নাই? ছোট্ট করে একটা সাইনবোর্ড লিখে দেয় রিজার্ভ। এই রিজার্ভ করা গাড়িকে আপনি বলতে পারবেন যে থামা, আমি সিলেট যাবো, নিবে? নিবে? বন্ধুরা রে আমার, জান্নাত গুলো রিজার্ভ হয়ে গেছে। ইদ্রিস নবী কই জান্নাতি কেমন রিজার্ভ হইছে গো, কার জন্য রিজার্ভ? ভিতর থেকে জবাব আসে নবী গো, এই জান্নাতটাই আমার আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য রিজার্ভ কইরা পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলি দুঃখ দরদি মিলে না, ওই আমি কইলা মনের কথা কই না, আমি কইলা মনের কথা কই না, যার কাছে বলি দুঃখ সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই ভাই ইদ্রিস রে, ও ভাই,
এই জান্নাতের ভিতরে কি আমি ঢুকতে পারবো? ইদ্রিস নবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য পুরো জান্নাতটাই আল্লাহ রিজার্ভ করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি পুরো জান্নাতটা ভ্রমণ করতে পারবেন। আমার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আপনারা কি রাজি আছেন? করাবো? করাবো? সবাই তো শুনবেন নাকি কেউ কেউ ভাগবেন? ভাই, আলোচনা শুনলে মনোযোগ সহকারে যদি আপনি শুনতে পারেন, কিছু এখান থেকে আমল নিয়ে যেতে পারবেন। আমল করার নিয়তে একটু শোনেন, কাজে লাগবে। আমি কি কোনো ফাহিশা কথা বলতেছি? আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলতেছি? একটু মনোযোগ সহকারে শোনেন ভাই, কাজে লাগবে। এই জান্নাতটা আল্লাহ বানাইছে কাদের জন্য? আমাদের জন্য। যেরকম কথা ঠিক কিনা? জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে কাদের জন্য? সব মানুষদের জন্য। কথা কোন ঠিক কিনা? তাহলে এই জান্নাতটা আল্লাহ রিজার্ভ করতেছে কার জন্য? জান্নাতের ভিতর কি কি নাজ নিয়ামত আছে, জান্নাতটা আপনি কেমনে পাবেন? আল্লাহ বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কথা কোন ঠিক কিনা? আজকে আপনারা শিখে নিয়ে যাবেন। এই যে নড়াচড়া করা যাবে না, ফাঁকা রাখা যাবে না। আজকে আমল দিয়ে দিই ভাই, 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না বলছিলাম না? 3 জায়গায়, তার ভিতর স্বামী স্ত্রী ঘুমাইলে। আর যারা বিয়ে করছেন আমলটা নিয়ে যাবেন। স্ত্রীর এমন একটা জায়গা আছে, এমন একটা অঙ্গ আছে, যেই জায়গাটায় আপনি হাতটা রাইখে যদি একটু আদর করতে পারেন, হাতটা রাইখে শুধু ঘুমাবেন। যদি ওইখানে হাতটা রাইখে যদি এরকম একটু আদর করে যদি ঘুমাইতে পারেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, নামাজ পড়লে যেই সব, আপনি স্ত্রীর ওই জায়গাটা হাত দিলে সেই সব পাবেন। তাই বলাবেন, ওরা কোনো গেছে বানাল্লাহ। ও আবার কয়, তোরা কি বিয়ে করছস? দৌড় দিচ্ছে কলিকা। কি যুবক ভাইরা, বলার দরকার আছে না নাই? ওরা মনে মনে ভাবতেছে, আরে বিয়ে কেন করলাম না? হ্যাঁ, যারা বিয়ে করে নাই তাদের জন্য আমি আজকে আমল দিয়ে যাব। এমন একটা সূরা আছে কোরআনের ভিতরে, এমন একটা সূরা আমার আল্লাহ তাআলা দিছে, যেই সূরাটা আপনি পড়ে আমল যদি করতে পারেন, বাসর ঘরে গিয়ে আপনার স্ত্রীরে আপনি নিয়া 2 রাকাত নামাজ পড়া, আপনার স্ত্রীরে আপনি যাই নামাজের মুসাল্লায় বসাইয়া মাথার চুলটা এরকমভাবে খুলে দিয়া, মাথার চুলটা টান দিয়া, সামনের কিছু চুল টান দিয়া, ওই সূরাটা পড়ে এই চুলের উপর মাত্র 3টা ফু মেরে দিবেন, সারা জীবন আপনার বউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আমলগুলো দেব? হ্যাঁ, বোঝেন না আমার কথা? ধীরে ধীরে সমস্ত আমলগুলো ইনশাল্লাহ আমি দেব। তার আগ মুহূর্তে আমি চাই, মানে বিশেষ করে যেহেতু আজকে মসজিদের আয়োজন, আমি জান্নাত নিয়ে কথা বলতেছি ভাই। পৃথিবীতে একটা মাত্র ঘর আছে, যেই ঘরের ছাদ ঢালাই করা হয়েছে, 1 বস্তার সিমেন্ট দেওয়া হয় নাই, 1 বস্তা বালি দেওয়া হয় নাই, একটা রড দেওয়া হয় নাই, অথচ সেই ঘরের ছাদ ঢালাই হয়ে গেছে। এই ঘরটার কিয়ামতের আগ পর্যন্ত মেরামত করতে হবে না। সেই ঘরটা হলো খানাই কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই খানাই কাবার একটা অংশ আপনাদের এলাকার ভিতর এই মসজিদ। শুধু এই মসজিদ নয়, যতগুলো মসজিদ আছে, এই মসজিদগুলোকে যারা আবাদ করবে, আমার নবী বলছে, যতগুলো মসজিদে যারা আবাদ করে, মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তাদের জন্য, যারা মসজিদ আবাদ করে, মসজিদের রক্ষণাবেক্ষণ করে, তাদের জন্য আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি চাই আজকের মাহফিল, আমি আপনাদের মাঝে আলোচনার শুরুতেই আমি আলোচনায় ঢুকবো, কিন্তু তার আগ মুহূর্তে আমি কালেকশানের ঝামেলাটা একটু সেরে নেই। কারণ আমি যখন ওয়াজ করবো, ওয়াজের ভিতরে আবার কেউ টাকা দিবেন, ওটা আর দেওয়ার দরকার নাই। ওয়াজের ভিতরে কোনো কালেকশন চলবে না। আমি যখন আলোচনা করব, শুধু আলোচনাই থাকবে। তা আমরা আলোচনায় যাওয়ার আগ মুহূর্তে আমি চাই আজকের মাহফিলে মাত্র ভালোবাসার লোক, অল্প কিছু জান্নাতি লোকের চেহারা দেখতে চাই, যারা এই মাহফিলটাকে ভালোবাসবেন, এই কোরআনকে ভালোবাসবেন, আজকের মসজিদটাকে ভালোবাসবেন, এই মসজিদে দান করার নিয়ত করবেন। আমি ওই জান্নাতি মুখদের দেখতে চাই। আপনারা কোন ব্যক্তিরা আছেন সর্বপ্রথমে কোরআনের প্রেমে পাগল হয়া এই মসজিদকে ভালোবেসে 10,000 টাকা 20,000 টাকা দিতে পারবেন, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, খুব। আমি মোসাবির ভাই কলজা ভরে দোয়া করে দেব, সবার জন্য দোয়া করব। কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, কিন্তু কালেকশন যদি না হয় তাহলে তো কমিটির কাছে একটু কেমন জানি লাগবে।
কষ্টকর, কারণ এত বড় একটা ফাংশন জমা দিছে। হ্যাঁ, কি নাম? আব্দুর রহমান। আমার আব্দুর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, ভাবের পরে করছে একটা কাম, আল্লাহ তার করছে না বলে 500 টাকা জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও, পাকড়ে সাকা সারে বলে করতে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আসে পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করে আমিন। আচ্ছা, এবার হ্যাঁ, এবার আপনারা ওইদিকে তাহলে দিয়ে দেন। আর আপনারা যারা ভাই বিরক্ত হচ্ছেন নাকি, একটু কষ্ট করে একটু সামনের দিকে আগে আসেন, একটু আপনারা একটু সিস্টেম করে বসলে আমার জন্য একটু ভালো লাগবে। আসেন, একটু চাপে আসেন, একটু জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার নবী দামি নবী রে ভাই, আমার নবী মিরাজে যাইয়া গো জান্নাতের ভিতরে ভ্রমণ করলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাজান রে বাবে, জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী জান্নাতের ভিতরে যাইয়া দেখে এত সুন্দর ফল, এত সুন্দর খাবার, এত সুন্দর নাচ নিয়ামত। এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর নাচ নিয়ামত রাইখা দিছে রে বন্ধু। জান্নাতের ভিতরে যে আঙ্গুর গাছ আছে, এই আঙ্গুরগুলো পাকতে পাকতে এমন পাকা পাকছে রে ভাই, দেখলে মনে হয় আঙ্গুরগুলো এখনই জমিনে পইরা যাইব। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই আঙ্গুরগুলো এত সুন্দর পাইকা রইছে, আঙ্গুরগুলো কি কেউ খাইতে পারে না? এই আঙ্গুরগুলো কি কেউ খাইতে পারে না? জিবরাইল কয় রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই আঙ্গুরগুলো কেউই খাইতে পারে না। এখন যেমন পাকছে গো নবী, কালো তেমন পাকবে, তারপরের দিনও পাকবে, এরকম ভাবে পাকবে আর পাকবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই আঙ্গুরগুলো কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উম্মতে যতক্ষণ পর্যন্ত আঙ্গুর খাবে না, ততক্ষণ পর্যন্ত আঙ্গুরগুলো একটাও জমিনে পড়বে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবাজিরা রে, এ যুবকের দলেরা, জীবনে তো অনেক আলোচনা শুনলে শুই না যাও, আজকের আলোচনাটা কাজে লাগবে। আমার নবী দামি নবী, আমার নবী মসজিদের ভিতরে রে ভাই, আমার নবী মসজিদের ভিতরে সব সাহাবীর সামনে কথা বলে, আমার নবী মিরাজের ঘটনা কয়। যুবকের দলেরা ভালো করে শুই না, আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্য রে ভাই, আমার নবী বলে ও সাহাবীরা রে, আমি নবী আগামীকাল তোমাদের সামনে একটা প্রতিযোগিতা দেব, আমি নবী একটা প্রতিযোগিতা দিতে চাই। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, কি এমন প্রতিযোগিতা দিতে চান? আমার নবী কয় আগামীকাল ফজরের নামাজের পরে আমি একটা প্রতিযোগিতা দেব, এই প্রতিযোগিতার ভিতরে যেই ব্যক্তিটা ফার্স্ট হইতে পারবে আমি নবী তাকে পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, আমার আল্লাহ এমন একটা আয়াত নাযিল করছে রে ভাই, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, ভালো করে শুনে নাও। ইল্লা
আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার নবীর কাছে যখন আয়াত নাজিল হয় রে, আমার নবী একটা মুস্কি হাসি বাইরা দিছে রে। আমার নবীর সামনের দুইটা দাঁতের নাম সানায়া, এই সানায়া দাঁতটা যখন বাইরে হয়ে গেছে, এইবার সাহাবীরাও খুশি। ব্যাপার কি, নবীর চোখে মাত্র দেখলাম পানি, হঠাৎ দেখি হাসি। আমার নবীর মুখে হাসি দেখা সাহাবীরাও আনন্দ পায়। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন এই মুহূর্তে হাসি মারলেন? আমার নবী কয় ও সাহাবীরা রে, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে আসছে। আল্লাহু আকবার কোন। জিবরাইল আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর সালাম নিন, আমি জিবরাইলের সালাম নিন। ও মায়ার নবী গো, এই মুহূর্তে আমার আল্লাহ বড় ধরনের একটা অফার দিছে। আমার নবী কয় জিবরাইল রে, কি এমন অফার দিছে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার নবী শুই না খুশি রে, আমার নবী যখন খুশি হয়েছে, এইবার সাহাবীদের মাঝে সবাই খুশি। আমার নবী বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এই আয়াতে শুইনা রে ভাই, আবু বকরের চোখের পানি আইসা গেছে রে। আবু বকরের মনের ভিতর কল্পনা জল্পনা কি হইল, এখন তো আমার সব শেষ হয়ে গেল। এই মুহূর্তে সবচাইতে বেকি নেকি হইল কার? এই আয়াতের ভিতর আমার আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বলে যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে রে ভাই, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দেয়। শুধুমাত্র গুনাহ মাফ করে ক্ষান্ত হয় না, তার জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আবু বকর চিন্তায় পইরা গেছে রে। আবু বকর চিন্তা করে, নবী গো যার যত বেশি তার তত বেশি নেকি, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। আমার নবী কয় হ্যাঁ। এইবার আবু বকর মজলিস থেকে চোখ ভরা পানি নিয়ে উইটা গেছে। আমার নবী এবারও দেখে পালাইছে। আবু বকর উইটা রওনা দিছে উমারের বাড়ি রে ভাই। উমারের বাড়ি যায় আবু বকর কয় ভাই উমার, তোর কপাল গেছে কুইলা। বলে কি হয়েছে? বলে ভাই রে ভাই, এই মুহূর্তে আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে, তুমি খবর নিছনি? বলে কি অফার? বলে আল্লাহ তো একটা আয়াত নাজিল করছে। কি নাজিল করছে? আয়াত নাজিল করছে। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আয়াত নম্বর কত? 70 নাজিল হয়ে গেছে। বন্ধুরা রে আমার, আবু বকর কয় ভাই উমার রে, ও ভাই উমার, এই মুহূর্তে আল্লাহ বড় ধরনের একটা অফার দিছে, খবর নিছনি? বলে কিসের অফার? এইবার আবু বকর কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমার কয় ভাই রে ভাই, ও ভাই, যত বড় অফার হোক না কেন তোমার চাইতে আমার নেকি বেশি হইতে পারে না। আবু বকর কয় না না না, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। জোরে কন্না সুবহানাল্লাহ। যার যত বেশি, বুঝতেছেন কি আমার ভাষা বোঝা যায়? বুঝতেছেন সবাই? এবার আপনারা বলেন তো গুনাহ কার বেশি, আবু বকর না উমরের? হ্যাঁ, কি জন্য? ওমর ছিল সাহসী। ওমর কি ছিল? সাহসী। এমন একজন সাহাবী ছিল
যার রাগ দেখে স্বয়ং আল্লাহ খুশি হইতো, আল্লাহ গর্ব করতো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী। আর এই ওমরের এত রাগ ছিল, কেউ আমার নবীর কাল্লা কাটার জন্য তরোয়াল নিয়ে যায় নাই। এই ওমর রওনা দিছিল আমার নবীর কাল্লা কাটার জন্য, লাঙ্গা নামক তরোয়াল নিয়ে রওনা দিছিল। কথা কোন ঠিক কিনা? আবু বকর কয় ভাই উমার, ও ভাই উমার, তোমার জীবনে বেশি গুনাহ করছো। আজকের আয়াতে প্রমাণ হয়ে গেছে, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। উমার কয় ভাই রে ভাই, ও ভাই, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি, তারপরেও তোমার নেকি বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় আমার নেকি বেশি আমার বুঝে আসে না, আর তোমার নেকি বেশি দলিল আছে রে। আমি দলিল ছাড়া কথা বলতেছি না, আমার দলিল আছে তোমার নেকি বেশি। বলে কিসের দলিল? বলে আমার দলিল হইল ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ, তওবা করে ঈমান আনলে নেক কাজ করলে তার তত বেশি নেকি হয়ে যায়। তুমি গুনাহ করছো বেশি, এই আয়াত দ্বারা প্রমাণ হয় তোমার নেকিও বেশি। কথা বল। এইবার আবু বকরের চোখের দিকে তাকায়া উমারে কান্দে আর কয় ভাই, আমি গুনাহ করেছি বেশি, আমার নেকি বেশি। তা হইতে পারে না, তোমার নেকি বেশি। আবু বকর কয় না তোমার বেশি, উমর কয় না তোমার বেশি। দুইজনের ভিতর লাগিয়ে গেছে দ্বন্দ্ব। একজন কয় তোমার বেশি, আরেকজন কয় তোমার বেশি। এই রকম দুইজন যখন দ্বন্দ্ব শুরু করে দেয়, উমর কয় ভাই রে ভাই, আমি গুনাহ করছি, আমার নেকি বেশি হয়েছে তুমি বলেছো। আজকের ময়দানে আমি তোমার কাছে জানতে চাই, আমি উমারের জীবনে যত নেকি আছে রে, ও আবু বকর, আমার তামাম জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব। আমার তামাম জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব, বিনিময়ে তুমি এক রাতের নেকি আমারে দিবানি। কয় রাতের? জোরে কর। এক রাতের নেকি যদি আমারে দান করতে পারো আবু বকর, আমি কথা দিলাম আমি উমারের সারা জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব। আবু বকর একবার মুস্কি হাসি দিছে রে। আবু বকর চিন্তা করতেছে এক রাতের নেকি যদি আমি দেই আর উমারের সারা জীবনের নেকি আমি পাবো। এইবার আবু বকর বলতেছে ভাই উমার, যা বলতেছো চিন্তা ভাবনা করে কথা হইও। বলতে কিসের চিন্তা? বলতে তুমি যে বলতেছো আমি এক রাতের নেকি দিলে তুমি সারা জীবনের নেকি দিবা দিবা। ওমর কইতেছে ঠিক আছে, তুমি যদি এক রাতের নেকি দিতে পারো আমি কথা দিলাম আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন তাদের ভিতর কি নিয়ে দ্বন্দ্ব হয় আর আমাদের ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমরা একজন আর একজনের গীবত করি। আর ওর কি নামাজ হয়, ও কি দাঁড়িয়ে রাখছে, ওর কি দাঁড়িয়ে রাখা ঠিক হয়, ওর টুপি মাথায় দেওয়া ঠিক হয় না, ও দাঁড়াইয়া পড়লো মিলাদ, ও বৈশা পড়লো, ও সুক্কা টিপি, ও গোল টুপি। আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? এই জন্য আমি বলি আমি বেদি না খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিনাকে আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না।
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আবু বকর কয় উমর রে সারা জীবনের নেকি আমারে দিতে চাইছো, আমার এক রাতের নেকি দিলে কথা কি চিন্তা ভাবনা করে বলছো? উমর কয় ভাই আবু বকর আমি কথা দিলাম তুমি যদি এক রাতের নেকি দিতে পারো আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব। এইবার আবু বকর চিন্তা করে এমনি এমনি দেওয়া যাইব না, আগে আমার রাহমাতাল লিল আলামিন নবীর সাথে পরামর্শ করতে হইব। আল্লাহু আকবার কোন। দুইজন সাহাবী আমার নবীর দরবারে রওনা দিছে রে ভাই, আমার নবীর কাছে খবর চইলা আইছে রে। আবু বকর এইবার আমার নবীর সামনে দাঁড়াইছে, উমরও দাঁড়াইছে, দুইজনে মুস্কি মুস্কি হাসে, কার ভিতরে কি কথা জমা হয়ে গেছে আমার নবী শুনবে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর মুস্কি মুস্কি হাসো, ও উমর তুমিও মুস্কি মুস্কি হাসো, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে যে আয়াত নাযিল হইছে গো নবী, আজকের আয়াতে বোঝা গেছে উমরের নেকি বেশি, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় আবু বকর ও আবু বকর কি বলতে চাও? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ তো বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ইয়া রাসূলুল্লাহ নবী গো উমর বেশি গুনাহ করছে, এই জন্য উমরের নেকি বেশি হয়ে গেছে। উমর কয় আবু বকর না 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 হইতে পারে না, তোমার বেশি। আবু বকর কয় ভাই উমর রে ও উমর তুমি কাফের ছিলা আমিও কাফের ছিলাম, তুমি কাফের ছিলা আমিও কাফের ছিলাম। ও ভাই তুমি কাফের অবস্থায় যত গুনাহ করেছো আমি তত গুনাহ করি নাই, এই জন্য তোমার গুনাহ বেশি হয়েছে। আজকের এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে তোমার নেকিও বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর ও আবু বকর কি হয়েছে এখন কি করতে চাও? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো উমরের সারা জীবনের নেকি আমারে দান করতে চায়, আমি যদি এক রাতের নেকি যদি দান কইরা দে। আমার নবী কয় উমর তোমার কি মত? উমর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি উমর সারা জীবনের নেকি দান করব। আবু বকর যদি এক রাতের নেকি আমারে দান কইরা দেয়। আমার নবী কয় আবু বকর উমর আমি নবী কি করব? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে সমাধান চাইছি, আপনার কাছে পরামর্শ চাই। দুইজন মিলে যখন পরামর্শ চায় আমার নবী কয় আবু বকর আমি নবী কারে পরামর্শ দেব? তোমাদের ব্যাপার তোমরা মিট কইরা নাও। ও আবু বকর তুমি আমার শ্বশুর আর উমরও আমার শ্বশুর। আল্লাহু আকবার কোন। তুমিও আমার শ্বশুর উমরও আমার শ্বশুর, তাহলে দুইটাই কি? হ্যাঁ দুইটাই আমার শ্বশুর। আমি কার পক্ষে রায় দেব? হ্যাঁ আমি কার পক্ষে যাব? তবে হে আবু বকর আমি জানতে চাই তোমার কাছে উমর কোন রাতের নেকি চাইছে? তোমার কাছে কোন রাতের নেকি চাইছে? আবু বকর এটা তো আমি জানি না কোন রাতের। আমার নবী বলতেছে সবে বরাতের, সবে কদরের, কোন রাতের নেকি চায়? আবু বকর কইতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো তা জানি না কোন রাতের নেকি চায়। আমার নবী কয় আবু বকর ও আবু বকর উমরের সারা জীবনের নেকি দান করবে তুমি এক রাতের নেকি দিলে, আর তোমার এক রাতে এমন নেকি আছে রে আবু বকর ও আবু বকর জানি এমন একটা রাত্রে এমন একটা তোমার ইবাদত কইরা পালাইছো, এমন একটা নেকি আমার আল্লাহ দান করেছে। আবু বকর
বকর এক কদমের নেকির তোমার দাম জানোনি? আমার নবী কয় এক কদমের নেকির দাম তুমি জানোনি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো জানি না। আমার নবী কয় আবু বকর আমার আল্লাহ তোমার এত পরিমাণ নেকি দিয়েছে ও আবু বকর উমারের সারা জীবনের নেকি আর এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত রাত পর্যন্ত যতগুলো মানুষ এ নেক আমল করবে সব মানুষের নেক আমল এক পাল্লায় উমারের নেকি সহ সব এক পাল্লাই দিলে আর তুমি আবু বকরের এক কদমের নেকি যদি দেওয়া হয় তবে তোমার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে কেমন নেকি আছে রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর সাথে একদিন রাত্রিতে দৌড় প্রতিযোগিতা দিয়েছে। আল্লাহু আকবার কোন। স্বামী স্ত্রী খেলাধুলা করবেন কোনো সমস্যা নাই। আমার নবী দৌড় প্রতিযোগিতা দিছে। আমার নবী স্বামী স্ত্রী দুইজন মিলে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে আমার নবী ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন ফার্স্ট হয়ে গেছে রে ভাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো আপনার সাথে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হইতে পারলাম না। আপনি ফার্স্ট হইছেন তাই আমার কি হইছে আমি অন্য কাজ করব। বলে তুমি কি কাজ করতে চাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসমানের দিকে তাকায় তারকাগুলি গুনতেছে 1 2 3 4 5 6 7 8 আল্লাহু আকবার। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা তুমি কি করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সাথে দৌড় প্রতিযোগিতায় আমি ফার্স্ট হই নাই তাই কি হইছে আমি আকাশের তারকা গুইনা ফার্স্ট হব। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আয়েশা আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না। আকাশের তারকা গুনা যাবে না। আকাশের তারকা গুনা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এইবার মনটা বেজার হয়ে গেল। এ আমার মুরব্বি বাবারা দৌড় প্রতিযোগিতায় পারে নাই আকাশের তারকা গুনতে গেছে সেটাও হলো না। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে রুমের ভিতর চইলা যায়। রুমটা ছিল কি বাজান খেজুরের পাতার ছাউনি। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুমের ভিতরে যাই আরে বাজান রে মনটা বেজারে করছে। আমার নবী বুইজা পালাইছে। আমার নবী রুমের ভিতরে যাইয়া গো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার থুতুর নিচে হাত দিয়া ঠোঁটের উপরে একটা চুমা দিয়া কয় আয়েশা তুমি বেজার হয়েছো নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা কথা জানতে চাই। বলে কি কথা? বলে আকাশের তারকা গুণে শেষ করা যাবে না। এই আকাশের তারকার পরিমাণ কি কারণ নেকি আছে? আয়েশার মনের ভিতর কল্পনা আমার বাপ 1 নাম্বার সাহাবী। কয় নাম্বার? জোরে কোন না কে? কয় নাম্বার? যদি কারো বেশি নেকি হয় সেটা হবে আমার বাবা। কথা কোন সুবহানাল্লাহ। এই কল্পনা নিয়ে সে চিন্তা করতেছে আমি এক দিকটা ফার্স্ট হই নাই আর এক দিকটা ফার্স্ট হই নাই কিন্তু আমার বাবার পরিচয়ের দিক দিয়ে আমি ফার্স্ট হব। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আকাশের তারকা গুইনা শেষ করা যাইব না। এই আকাশের তারকার পরিমাণ কারণ নেকি আছে নি? আমার নবী কয় আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাসি দিয়া কয় নবী গো সেটা বুঝি আমার একমাত্র বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না। তার চাইতে যদি নেকি বেশি হয় এটা তোমার বাবা না। বলে এটা আবার কিরা? আমার নবী কয় আয়েশা এমন একজন ব্যক্তি আছে রে যার নেকি গোনা যাবে না। বলে সে আবার কে? এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
এরকম ভাবে একটা পইরা গেছে, বেড়ার সাথে বাড়ি খায় পইরা যায়, জমিনের ভিতরে হাতটা চইলা গেছে, মরুভূমি বালি। এ আমার বন্ধুরা ভালো করে শুই না নাও, এক মুষ্টি বালি তুইলা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এগুলি কি? কয় বালি। এই মরুভূমির ভিতর যতগুলো বালি আছে বালি কি গোনা যাইব? কয় না। কয় বালির চাইতে কি কারণ কি বেশি আছে? কয় হ্যাঁ। আবার কিরা? কয় তোমার সতীনের বাপ। সুবহানাল্লাহ কোন লাগে? কার? আয়েশার সতীনের বাপ। বলে কে? বলে হাফসা রাদিয়াল্লাহু আনহার বাপ, যার নাম হযরত উমর। সুবহানাল্লাহ কোন লাগে? কি নাম? উমর। এইবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি দৌড় প্রতিযোগিতায় পারি নাই, তাতে কোনো দুঃখ নাই। আমি আকাশের তারকা গুনতে পারি নাই, তাতে কোনো দুঃখ নাই। আমি জমিনের বালিকণা গুনতে পারি নাই, তাতে কোনো দুঃখ নাই। ও মায়ার নবী গো, আমার বাবার নেকি বেশি হইব বিদায় আমি প্রশ্ন করলাম গো নবী, সেটাও আমি পারলাম না। সেটা হইল হাফসার বাপ। নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবার কি কোনো কিছুই নাই? আমার বাবার কি কিছুই নাই? আবু বকরের কি কিছু নাই? এইবার আমার নবী আয়েশারে জড়াইয়া ধরছে রে। আয়েশার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা। আমার নবী আয়েশার ঠোঁটের উপরে একটা চুমা দিয়া বলে আয়েশা, ও আয়েশা রে, মন খারাপ কইরো না, যার নেকি গুইনা শেষ করা যাবে না তিনি হলেন উমর। ও আয়েশা রে, তোমার বাবার খবর জানোনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবার কি খবর? আমার নবী কয় আয়েশা, যেই উমরের নেকি গুইনা শেষ করা যাইব না, তুমি আকাশের তারকা গুনতে গেছো, এক সময় গুনতে গুনতে সেটাও শেষ হবে। সুবহানাল্লাহ কোন? জমিনের বালি কণা যদি গুনাহ হয়, গুনতে গুনতে এক সময় শেষ হয়ে যাইব। ওমরের নেকি যদি গুনতে শেষ করা, গুনতে 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 শুরু করা যায়, সেটাও এক সময় শেষ করা যাইব। ও আয়েশা রে, সারা পৃথিবীর মানুষের নেকি উমরের নেকি সহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার বাবার এক কদমের নেকি দিলে তোমার বাবার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও পার হইতে বাজায় বাঁশি পা, আর হইতে শুনি আমি কেমন কইরা দিব পারি সাঁতার, আর নাহি জানি গো, আমার প্রাণটি নিল বাস রিবাজায়া, আমার প্রাণটি নিল বাস রিবাজায়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরের কোন রাতের নেকি আমার আল্লাহ এত পরিমাণ দান করেছে রে, আমার সিলেট জেলাবাসীরা। ভাই আর কতটুকু ওয়াজ করবো? ভালো লাগলি কি করে? আমার তো 12টা পর্যন্ত টাইম, ঘড়ির কাটা আর 12টা বাজে না। ওয়াজ করতে করতে তামা তামা করে ফেলাই, ঘড়ির কাটা কেন 12টা বাজে না এই চিন্তায় আমি বাঁচি না। তে অনেকক্ষণ পরা ওয়াজ করতে করতে লাস্টে মানে পর থেকে গোপনে আমি মোবাইল বাই করছি। আমার মোবাইল বাই করে দেখি 2টা পার হয়ে গেছে। তাহলে কোন মেজাজটা কি খারাপ হয়? আর আমি কই ভাই কত বাজে? হুজুর করেন 12টা তো বাজেই নেই।
আমি বললাম 12টা বাজবে কেন, ঘড়ির কাটা তো ঘরে না, কেউ হো বন্ধ হয়ে গেছে। তা আপনারা আমাকে আবার কোন বিপদে বলাবেন? আমার কমিটির ভাইরাও কথা বলছে হুজুর 12টার সময় মোনাজাত করেন, তাহলে এখন যদি 12টা যেহেতু পার হয়ে গেছে ভাই, আর রাত যখন হয় 12টা তখন ওয়াজ হয় কষ্টা, আমারে তুলে দিতে হইতো 9:30টার ভিতরে, তাহলে আমার জন্য সুবিধা হইতো, আপনাদের জন্য সুবিধা হইতো, কারণ গভীর হবে, সবাই পরিশ্রম করে, ঘুমের ভাব আসবেই, এটাই ঠিক। আমার চোখেও ঘুম, আমি এখান থেকে বেরোব, আমাকে যদি কমিটির লোক যদি কয় যে এখানে একটু শুয়ে একটু কথা কই, আমি ঘুমাই যাব। আবার আপনারা যে ওয়াজ করে দিয়েছেন, যদি আপনারা আমার সাথে কথা না বলেন ঘুমাই ওয়াজ করে এলাম, মানে ঘুমাই এসে যাবো না। আসেন তো ভাই, আমি পাম দিলে আর কত করবো কন তো ভাই। এদিকে 12টা পার হয়ে গেছে, আমি 12টার পরে কি আর ওয়াজ করা সম্ভব? আপনার মনে ইচ্ছা মতো সময় যাই ফেরেন করে বাদ দিন, চলবে নি? আপনারা সবাই রাজি? আরে ভাই আপনাদের বাটামে যদি কুলায়, আমি না একদিন একটু নাকি আমারও বাটামে কুলাবে। সবাই রাজি আছেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। বুঝছেন না? বুঝেন নাই? বুঝছে না? না, ওরা যুগে যুগে তুলে ফেলাইছে নাকি কন? ওই মিছিলে গেলে কয় নাগে যে আমার আব্বা তোমার ভাই অমুক ভাই, লাস্টে তো ভাই তো ঠিকই এসে যায় বলে বলে। তো যাও, যেহেতু আপনারা শুনতে চাইছেন, যদি আপনারা আমাকে সময় দেন, আদবে আউলিয়া বেদবে শয়তান, যদি আপনারা মনে করেন যে না হুজুর আমরা আলোচনাটা শুনবো, ফিনিশিং দিয়ে যাব, তাহলে আপনারা একটা আদবের সাথে সবাই আমার সাথে চাইপে চুপে আসবেন, তাহলে আমি আলোচনা করবো, আর তা নাহলে আমি মোনাজাত করে দেবো। কারণ আমার টাইম শেষ। আপনারা মনে করেন না যে এখন মোনাজাত করলে কোনো সমস্যা আছে, ঘড়ির কাটা 12টা বাচ্চা আমি ইচ্ছা করে মোনাজাত করে নামিয়ে দিয়ে যাবো, কারণ আমার অনুমতি নেওয়া আছে। আসেন আসেন পিছনে ভাইরা, যারা চলে যাওয়ার তারা তো যাবেই। আসেন ভাই আসেন। কি ভাই মেসেজ করে দেবো? না করবে না, সবার তো ভালো লাগবে। আমরা ইউনিয়নের সভাপতিও করে থাকি। সভাপতি তো কইব, সভাপতি আগের পক্ষে, আমি বুঝি না, আমার পক্ষে আসবো না। আমরা ইউনিয়নের সভাপতি, আমরা মসজিদের সভাপতি। সেই সভাপতি সাহেব আর একটু চলবে? আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। আল্লাহ আকবার কোন? এই মোর মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, দুইটা সভাপতি। আল্লাহ দুইটা সভাপতিকে কবুল করুক, সবাই কোন আমি। কিছু বলবেন না? একটু ওয়াজ করবেন? আমি করবো আজকে, যেহেতু আমি আইসি নাকি, কালকে আপনি করেন। আমি সকালে সকালে আল্লাহ আকবার কোন? তাহলে কোন রাতে নেকি বেশি সবাই জানবেন? আমার নবী যখন হিজরত করে, আমার নবীও করছে রাত্রিতে গোপনে, অন্য অন্য সাহাবীরা করছে তারা গোপনে, একটা মাত্র সাহাবী ছিল সে করছে প্রকাশ্যে। আমার নবী ইসলামের দাওয়াত দিছে, সেটা ছিল গোপনে। অন্য অন্য সাহাবী যারা ইসলাম কবুল করছে, কালেমা পড়ছে, তারা করছে গোপনে, তারা দাওয়াত দিছে গোপনে। একটা মাত্র সাহাবী প্রকাশ করছে, সেটা হলো হযরতে উমর। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কালেমা পড়ছে, কালেমা পড়ে সরাসরি চলে গেছে আবু জাহিলের বাড়িতে, যা আবু জাহিলকে ডাক দিয়েছে, মামা, সম্পর্কে হয় মামা, কি হয় মামা, আমি কিন্তু কিতাবের ভিতর পইরা এসে আপনাদের মাঝে বলতেছি, আবার আপনারা বলবেন না হুজুর জানে নাই মনে হয়, আমি নিজে পইরা এসে ওয়াজ করতেছি। যা বলতেছে, মামা খবর পাইছো? বলে কিসের খবর? মানে এই আবু জাহিলের হাতে ছিল চাবুক, সে রাস্তায় যখন চলতো তখন চাবুকটা হাতে নিয়ে এরকমভাবে ঘুরাইতে ঘুরাইতে চলতো, আর যে কোনো মুসলমানদেরকে পাইলে তাদেরকে আঘাত করত, কারণ প্রতিবাদ করার মতো কোনো লোক ছিল না। 40তম ইসলাম গ্রহণ করছে একমাত্র উমর। জোরে কোন সুবহানাল্লাহ। তখন মুসলমানের সংখ্যা কয়জন? জোরে কোন? 40 জন। আর এখন তো ডাইনে তাকালি মুসলমান, বামে তাকালি মুসলমান, সামনে তাকালি মুসলমান, কতক্ষণ ঠিক কিনা? তাদের ইমানটা কেমন ছিল? একেবারে আবু জাহিলের ঘরের ভিতরে ঢুইকে কইতেছে, মামা
খবর পাইছো? বলে কিসের খবর? আমি কিন্তু কালেমা পড়ছি, জোরে কোন সুবহানাল্লাহ। কি রে? না ওদিক তাকান নাই, মানে আবু জাহেল তাকাইছে, কারণ ওমরের গায়ে হাত তোলার মতো কোনো কুতুবের ক্ষমতা ছিল না। ওমর ওই জামানায় শিক্ষিত ছিল এবং ওমর ওই জামানায় ক্ষমতাশীল ছিল, শক্তিশালী ছিল, যুদ্ধেও তিনি শক্তিশালী ছিলেন, সর্বদিক দিয়ে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে সারা বিচারও করতে পারতো না, এত জ্ঞানী ছিল। বলতেছে মামা আমি কালেমা পড়ছি। আবু জাহেল ঠেটি বেড়ে গেছে, হায় হায় কি হইল। আর আমার নবী কিন্তু দোয়া করছিল দুইজন কাফেরের লেগে। কয়জন? আমার নবী দুইজনের লেগে খাস করে দোয়া করছিল আল্লাহর কাছে। কাবা হাতিমের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ নাই আবু জাহেল নাই উমর, নাই আবু জাহেল নইলে খাত্তাবের বেটা উমর, এই দুইজনের একজনকে যদি আল্লাহ তুমি হেদায়েত দিতা। হেদায়েতের মালিককে? প্রত্যেকটা জুমার ভিতরে, প্রত্যেকটা জুমার ইমামরা এই খুতবাটার ভিতরে বিশেষ করে এই হাদিসটা পড়ে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার কোন। আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আবু জাহেলের বাড়িতে বলে আবার বাজারে গেছে, নেতাদের বাড়ি গেছে, বড় বড় যত নেতা আবু জাহেল, আবুল আবুদ বা সাহেবা যত ছিল সবার বাড়িতে যা বলছে আমি কিন্তু কালেমা পড়ছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এই খবর পায়, আমার নবী খুশি, কারণ এরকম প্রকাশ করে কেউ সাহস পায় নাই। প্রথমে প্রকাশ করছে উমর, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মিরাজের ঘটনা আমি একটু আপনাদের মাঝে বলবো যদি সময় পাই। এর আগে আবু বকরের জীবন বৃত্তান্তটা আমি বইলা যাই, কোন রাতে বেশি নাকি পায়। আরে আবু বকর রে নিয়ে আমার নবী হিজরতের রাত্রে ভাই রওনা দিছে রে। যাইতে 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 রে ভাই সেই কূপের ভিতরে আবু বকর আমার নবীরে নিয়ে ঘুমাইছিল রে বন্ধু। ওই কূপটার সামনে যাওয়ার আগে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আকাশ ফর্সা হয়ে যাই গো নবী। এই মুহূর্তে তো বেঈমানের আমাদের পিছনে লাগিয়া গেছে, যদি ওরা আমাদের দেখতে পারে গো নবী, আমাদেরকে দেখলে তো আপনি নবীরে মারবে। ও নবী গো, আমি আবু বকর রে যদি মারে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি নবীর গায়ে আঘাত করলে তো আমি সইতে পারবো না। আবু বকর ওই রাত্রিতে সর্বপ্রথম পাগলামি করে, এমন পাগলামি করে অন্য কোনো সাহাবী এত পাগলামি করে নাই। আবু বকর আমার নবীর সামনে যাওয়ার একসাথে যাওয়ার সময় একবার ডাইনে যায়, আবার বামে যায়, একবার সামনে যায়, আবার দৌড়ে পিছনে যায়। আমার নবী কয়, আবু বকর আবু বকর আমি নবীর সামনে যাওয়া যাবে না, আমি নবীর গলার আওয়াজের চাইতে উঁচু আওয়াজ করা যাবে না, আর তুমি আমার সামনে যাও, কারণ থাকি। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি ভালো কইরাই জানি আপনার সামনে যাওয়া যাবে না। আজকে আমি আবু বকর আপনার সামনে যাই গো নবী, আর এই সামনে যাওয়ার কারণে যদি আমি অপরাধী হয়ে যাই তা হবো, কিন্তু আমি সামনে যাওয়া বন্ধ করতে পারবো না। আমার নবী কয়, আবু বকর কেন এত পাগলামি করে আমার বুঝে আসে না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কেমনে সামনে যাই জানেননি? আমার নবী কয়, কি জন্য যাও? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি এই জন্য সামনে যাই, আমি যখন পিছনে দাঁড়াই আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, না জানি কোন বেঈমানের বাচ্চা বন্ডম তীর দিয়ে আপনি নবীর সামনে থেকে আঘাত করবে। আমার মনে মানে না নবী গো, আমার ভিতর ভয় লাগে, এই জন্য আমি দৌড়ে সামনে যাই। সামনে গেলে আমার মন বলে, না জানি কোন বেঈমানের বাচ্চা ডাইনে থেকে আপনি নবীর আঘাত করবে, এই জন্য আমি ডাইনে যাই।
মাইনা যাওয়ার পরে আমার মনে বলে না জানি কোন বেঈমানের বাচ্চা আপনি নবীর পিছন দিক থেকে তীর মাইরা দিব গো, এই জন্য আমি পিছনে যাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমি আবু বকরের জীবন দিতে পারবো, তবে আপনার গায়ে একটা তীর রাখতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে মাইয়া হাদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এ মুরব্বি বাবারা, আমার নবী বলে সেই ব্যক্তিটা আমি নবীরে ভালোবাসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে যেই ব্যক্তিটা আমার নবীরে ভালোবাসবে সে হইবে প্রকৃত ঈমানদার। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আবু বকর জীবনের চাইতে বেশি ভালোবাসে রে ভাই। আবু বকর রাস্তার মাঝে যাওয়ার সময় লক্ষ্য করে দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী যখন পাথরের উপরে পাড়া দিছে গো, আবু বকর তাকায় দেখে পাথরগুলো নরম হয়ে যায়, তুলার মতো নরম হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, জীবনে জায়গা দেখি নাই, আজকে তাহা দেখলাম। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, আমি কথা সংক্ষিপ্ত করতেছি। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, সামনে যে কুয়াটা দেখা যায় এই কুয়ার ভিতর যদি আমরা একটু পালাই, এই কুয়ার ভিতর যদি একটু স্থান নেই তাহলে কাফেররা আমাদেরকে দেখতে পারবে না। আমার নবী কয় আবু বকর চলো যাই, এই কূপের ভিতরে স্থান নেওয়া যায়। ওই কূপের ভিতরে একটা সাপ ছিল রে ভাই, সেই সাপটা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করে। ওই সাপটা কূপের ভিতরে তাইকায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাই, এই কূপের মধ্যে আমার নবী এক সময় আসবে। এই সাপটা কয় আল্লাহ আমি নবীর প্রেমে পাগল, আমি রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাই, আমি রহমাতাল লিল আলামিন নবীরে দেখব। এই কূপের ভিতরে সাপ যায় স্থান নিছে রে ভাই। এই কূপের ভিতরে যাই একটা নয়, 2টা নয়, অনেকগুলো গর্ত করে ফেলাইছে। অনেকগুলো গর্তের মুখ করে সাপে একটা চালাকি করছে। একটা গর্তে যদি আমি করি গো, আর ওই গর্তের উপরে যদি রহমাতাল লিল আলামিন নবী বইসা যায়, আমি দেখতে পারবো না, আমার জীবনটা বিফলে যাইব। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আবু বকর কূপের ভিতর ঢুকছে রে ভাই। আবু বকরের ভিতরে কেমন প্রেম, তিনি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই কূপের ভিতরে আমি আগে ঢুকতে চাই, আপনি নবীরে যাইতে দেব না। আমার নবী কয় আবু বকর কেন তুমি আগে ঢুকতে চাও? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, অনেক পুরাতন কূপ দেখা যায়, এই গর্তের ভিতরে আপনি নবী আগে যাবেন না, কারণ যদি কোনো সাপে থাকে, কোনো সাপ যদি আপনি নবীরে ধ্বংস করে সইতে পারবো না। আবু বকর আগে যাইয়া এইবার কূপের ভিতর লক্ষ্য করে দেখে রে ভাই অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকরের মাথার পাগড়িটা এইবার খুইলা পালাইছে। আরে মাথার পাগড়ি খুইলা রে ভাই, এই পাগড়িগুলো টুকরা টুকরা করে সিরে সিরে কূপের গর্ত, যতগুলো গর্ত বের করা আছে সাপের, প্রত্যেকটা গর্তের এইবার মুখগুলো বন্ধ করে দেয়। আবু বকর যখন গর্তের মুখগুলো বন্ধ করে রে ভাই, সাপটা গর্তের ভিতরে তাইকে সহ্য করতে পারে না। সাপের ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে যায়, কি ব্যাপার আবু বকর কি করে, আমার প্রতিটা গর্ত বন্ধ করতেছে। আরে সব গর্ত যদি বন্ধ হয়ে যায়
আমি নবীরে কেমনে দেখব? আর আজকে যদি আমি রহমাতাল লিল আলামিন নবীরে না দেখতে পারি, এরকম সুযোগ আর পাবো না, কারণ আমি মানুষ সমাজে যাইতে পারি না। সাপটা কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমি 1 বছর নয় 2 বছর নয়, শত শত বছর ধইরা কূপের ভিতর অপেক্ষা করি রহমাতাল লিল আলামিন নবীরে দেখার জন্য। ও মালিক, আজকে আবু বকরের কারণে যদি আমি দেখতে না পারি রে আল্লাহ, আমার জীবনটা বিফলে যাইব। আল্লাহ, আবু বকরের কারণে আমি রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে পারবো না, এটা তো হইতে পারে না। আল্লাহ, তুমি অনুমতি দাও, আমি প্রতিশোধ নেব, আবু বকরকে ধ্বংস করতে চাই। আরে আমার নবী এইবার কূপের ভিতরে ঢুকছে রে ভাই, আমার নবী বইসা গেছে রে বন্ধু। আবু বকর একটা কূপের উপরে, একটা গর্তের উপরে বসছে, আর একটা গর্ত পা দিয়া এইবার ডাইকা পালাইছে, আর একটা গর্ত হাত দিয়ে ডাইকা পালাইছে। সাপের জন্য একটা গর্ত খালি নাই। সাপটা 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ অনুমতি দাও, আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহ অনুমতি দাও, আবু বকরের কারণে আমি আজকে নবীরে দেখতে পারি না। আল্লাহ, আমার একটু অনুমতি দাও, আমি আবু বকররে ধ্বংস করতে চাই। আল্লাহ কয়, সাপ রে সাপ, আমি অনুমতি দিলাম, তুই ধ্বংস কইরা দে। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া রে সাপ যখন আবু বকরের পায়ে সবল মাইরা দিছে রে, আবু বকরের উরুর উপরে আমার রহমাতাল লিল আলামিন নবী মাথা দিয়া ঘুমায়া গেছে গো, আমার নবী ঘুমায়া গেছে। সাপে যখন আবু বকরের পায়ে কামড় দিছে, তবু আমার নবীরে ডাক দেয় না। কারণটা কি বাজান, ভালো করে শুইনা নাও। আবু বকরের চিন্তা করে, আমার পায়ে কামড় দিছে, এই পাও যদি না মারি গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘুম নষ্ট হয়ে যাবে। আমার নবীর যদি ঘুম নষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের দিন আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায়া যাব। আল্লাহ বলবে, আবু বকর, তোমার দাম বেশি না আমার বন্ধু নবীর ঘুমের দাম বেশি? ও আবু বকর, তোমার পায়ের দাম বেশি না আমার বন্ধু নবীর ঘুমের দাম বেশি গো? এই কল্পনা সল্পনা নিয়ে আবু বকর ডাক দেয় না। আবু বকরের শরীরটা নীল হইতেছে গো, সর্বশরীর নীল হয়। আবু বকরের চোখ বড় গরম পানি টপ টপ করতেছে, আমার নবীর দিকে তাকাইছে আবু বকর, 1 ফোঁটা চোখের গরম পানি আমার রহমাতাল লিল আলামিন নবীর গায়ে পইরা গেছে। আল্লাহু আকবার কম। ভাই, অনেক রাত হয়ে গেছে, 12:30। দীর্ঘ সময় আলোচনা করছি। হ্যাঁ, যাই হোক, আজকের মাহফিলটা মসজিদের মাহফিল। যারা দান করছেন আলহামদুলিল্লাহ, আর যারা দান করেন নাই একটু দ্রুত গতিতে আপনারা দিয়ে দেন। আমি আপনাদের মাঝে যতটুকু আলোচনা করেছি, মসজিদটা অনেক দামি। আমি একটা হাদিস পড়েছি, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনিবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি হাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে ময়লা থাকে না। আমার নবী বলছে, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আর যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন। ভাই, আমার মতো হুজুর না, সারা বিশ্বের আলেম নিয়ে যদি আপনি দোয়া করান, সারা বিশ্বের আলেম নিয়ে যদি আপনি জানাজা করান, কোনো কাম হবে না যদি আপনার মা বাবা আপনার কারণে কষ্ট পায় থাকে। তাহলে মা বাবা লোক আসল সম্পদ, কথা কোন ঠিক কিনা? মার মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন।
কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, অথচ ওই বাপ মা মারা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়া গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? কিছু হক কথা বইলা যায়, তাতে যদি পারলে দাওয়াত দেন, না পারলে না দেন, কিন্তু বলাই লাগবে। কতক্ষণ ঠিক কিনা? যাদের মা বাবা বাচ্চা থাকতে বাদ দেয় না, আর মরার পরে সারা গ্রামের মানুষ দাওয়াত দিয়ে গরু জবাই করে আমার মতো হুজুরকে দিয়া দোয়া করাইবা, তোমার মাহফিলে যা আমি দোয়া করবো না, ওইখানে যা তোমার জুতার বাড়ি দেবো। কথা বল না কে? কারণ যেই সন্তান বাচ্চা থাকতে মা বাবারে বাদ দেয় না, ওই সন্তানের দোয়ার অনুষ্ঠানে আমাদের যাওয়ার দরকার, যেরকম দরকার। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ভাই আমি কি লোক খাওয়ানোর বিরোধিতা করছি? হ্যাঁ, যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে আদর দিব, ভালোবাসা দিব, খাওয়ান দিব, পরন দিব, আবার ওই বাপ মা মরে গেলে অনুষ্ঠান করবে, আর অনুষ্ঠানে কলজা ভরে আত্মা ভরে দোয়া করবো। আর যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মারে ভাত দিব না, অনুষ্ঠান করবে, গরু জবাই করে, উট জবাই করে, যাওয়ার দরকার। কথা বল না? রাগ করলেন? ভাই মা বাবা যে কি সম্পদ, এই বিষয় যদি আমারে দিতেন আমি আপনাদেরকে বোঝাইতে পারতাম। এই সম্পদ যাদের আছে ভাই কষ্ট দিয়েন না, মা বাবারে খুশি করবেন। আর আজকের মাহফিলটা আমার এই মসজিদ কমিটিবৃন্দ অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে সাজিয়েছেন। আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সাহেব, তিনি সবার সমাপ্তি ঘোষণার পরে ইনশাল্লাহ আমরা সবাই দয়াল নবী মায়ের নবীকে দাঁড়িয়ে সালাম দেব, তওবা করব, ফাতিহা শরীফ পড়ব এবং মোনাজাত করব। আল্লাহ তাআলা কবুল করুক। আর আমি গুনাহগারের কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। কই মাউস কই ভাই? এই মাউস দেন। আজকের মাহফিলের সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ নুরুল হক চিশতি সাহেব সমাপ্ত ঘোষণা করবেন। আমরা আজকে এমন একজন এলাকার কৃতি সন্তান